ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ৯,২০,০০,০০,০০০ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স কেকেআর। মুস্তাফিজ এমন দাম পাওয়ায় খুশি বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। মুস্তাফিজের পুরো মরশুমে খেলা নিয়ে যদিও সংশয় রয়েছে। সে সময় বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে, সেজন্য পুরো আইপিএলে খেলা হবে না তার। ২৬ মার্চ শুরু হবে আইপিএল। বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন আইপিএলে আরও বেশি বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিত। তিনি বলেন, বাংলাদেশ থেকে আরও অনেক ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিত। তানজিম হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের মতো ক্রিকেটাররা সুযোগ পেলে তাদের মান আরও বাড়বে। মুস্তাফিজের সর্বোচ্চ টাকায় বিক্রি হওয়াটা গর্বের বিষয়। কেন মুস্তাফিজকে নিয়ে এমন কাড়াকাড়ি পড়ে গেল আইপিএলে? আশরাফুল জানালেন তার কারণ। তার বিশেষ দক্ষতা যে আছে সেটা পরিষ্কার, আর সেটাই এই চাহিদা তৈরি করে। সে আলাদা এবং বলা যায় তার মতো বোলার বিশ্বে আর নেই। মুস্তাফিজকে ব্যাখ্যা করতে গিয়ে মুত্তিয়া মুরালি ধরনের প্রসঙ্গও টানলেন আশরাফুল। তিনি বলেন, আমি নিজে মুত্তিয়া মুরালি ধরনের বিপক্ষে খেলেছি। তিনি একজন ডানহাতি অফ স্পিনার। মুস্তাফিজ যদিও একজন ফাস্ট বোলার, তবু সে বলে ওপর মুরালির মতোই অনেক রেভলিউশন তৈরি করে। তাকে খেলা খুবই কঠিন, আর উইকেটে যদি সামান্য সহায়তাও থাকে তাহলে বল গ্রিপ করায় কাজটা আরও কঠিন হয়ে যায়। প্রধান নির্বাচক গাজী আশরাফও আশরাফুলের সঙ্গে একমত। তিনি বলেন, আমরা অনেক সময় অনেক খেলোয়াড়ের মূল্য বুঝতে পারি না। আইপিএলের নিলামে অনেক অভিজ্ঞ ও টেকনিক্যাল মানুষ থাকেন যারা একজন খেলোয়াড়ের প্রকৃত মূল্য বুঝতে পারেন, জানেন কতটা প্রভাব রাখতে পারে কোন খেলোয়াড়। মুস্তাফিজের ক্ষেত্রে সেটাই হয়েছে। এখন মুস্তাফিজের ওপর বাড়তি চাপ, তাকে পারফর্ম করতে হবে। এবার আইপিএলে বাংলাদেশের একমাত্র মুস্তাফিজই দল পেয়েছেন। মাশরাফি বিন মুর্তুজা, সাকিব আল হাসান ও লিটন কুমার দাসের পর চতুর্থ বাংলাদেশি হিসাবে কেকেআরের জার্সিতে আইপিএলে খেলবেন মুস্তাফিজ।